गुड मर्निंग टू एवरीवन वेलकम बैक टू माई अनदर मिनी व्लग। गतकाल आमार एक नाचेर प्रोग्राम छिलो, सेखान थेके बाड़ी फिरते फिरते बेजे गेछिलो प्राय रात 1:30। प्रोग्रामे जाওয়ার পর থেকে আর কোনো তেমন ভিডিও ক্লিপস নেওয়া হয়নি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, বাট কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, সেগুলোই একটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা চাইলে চেক আউট করতে পারো। গতকাল রাতে বাড়ি ফিরে মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 2:30 বেজেছে। তো ঘুম থেকে আজকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 11টা মতন বাজে। ঘুম থেকে উঠে ফার্স্টে আমি ফ্রেশ হলাম, দেন বাবিকে ফ্রেশ করিয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পর থেকেই চোখে প্রচণ্ড একটা অস্বস্তি ফিল করতে থাকি, চোখটাতে প্রচণ্ড ইচিং প্রবলেম হচ্ছিল। তো মেনলি এটা আমার অ্যালার্জি থেকেই হচ্ছে। আগের বছরও এরকম টাইমে আমার চোখে এতটাই প্রবলেম হয়েছিল যে আমাকে ডক্টরের কাছে গিয়ে মেডিসিন নিতে হয়েছিল। খুব তাড়াতাড়ি আমাকে ডক্টর দেখাতে হবে। আজকে কোনো আই স্পেশালিস্ট পাইনি বলে আজকে দেখাতে পারিনি, বাট কোনো একদিন দেখিয়ে নেব। তো যাই হোক, বাবির জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আর তারপরে নিজের জন্য একটু চা করতে চলে এসেছি। গতকাল যেখানে প্রোগ্রাম ছিল সেখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। প্রোগ্রাম শেষ করে যখন গাড়িতে উঠছি তখন কয়েক ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়েছে। তারপর যখন ডিনার করতে নেমেছি তখনও একটু বৃষ্টিতে ভেজা হয়েছে। সেই কারণে আমার প্রচণ্ড ঠান্ডা তো লেগেই গেছে, তার মধ্যে হেডেকও হচ্ছিল। কালকে রাতে ঠিকভাবে ঘুম হয়নি, সেই জন্য তাই ভাবলাম চা বানিয়ে খাই, তাহলে হয়তো একটু স্বস্তি পাবো। প্রায় এখন 11:30 মতন বাজে, আমি চা আর বিস্কিট খাচ্ছিলাম। আমি তো মাথায় তেল দিতে একদমই পছন্দ করি না, কিন্তু কালকে যেহেতু হেয়ার স্প্রে ইউজ করা হয়েছে, চুলটা পুরো হার্ড হয়ে রয়েছে, সেই কারণে ভাবলাম যে আজকে একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করি। তো আমি শালিমার নারকেল তেলটাই ইউজ করে থাকি ম্যাক্সিমাম টাইমে। আফটার প্রেগনেন্সি হেয়ার ফলের প্রবলেম ফেস করতে হচ্ছে প্রচণ্ডভাবে। তো তোমাদের কাছে যদি কোনো হেয়ার ফল কন্ট্রোলের সলিউশন থাকে আমাকে একটু জানিও প্লিজ। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, বাট আমার চোখ দেখে মনে হচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ আমার চোখটা এতটাই ফুলে রয়েছে। হেয়ার অয়েল অ্যাপ্লাই করে আমি মোটামুটি 2 ঘন্টা রাখার চেষ্টা করি। তো যেহেতু 2 ঘন্টা এখনো টাইম রয়েছে হাতে, তাই রান্নাঘরে এসে প্রথমেই রান্নাটা কমপ্লিট করব। তো আজকে বাড়িতে হবে চিকেন। তো তার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করলাম লেবুর রস, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। চিকেন যখনই বানাই না কেন তখনই আমি এরকম ভেজে রান্না করি, তাতে খেতেও খুব টেস্টি হয় আর চিকেনের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটাও অনেক অংশে কমে যায়। চিকেনগুলো একদিকে ভাজতে বসিয়ে আমি বাবির জন্য ফ্রুট জুসটা করে দিলাম। প্রত্যেকদিন ওকে 12:30টার মধ্যে আমি ফ্রুট জুসটা দিই। আজকে যেহেতু বাবির ব্রেকফাস্টটা একটু লেটে হয়েছে, সেই কারণে এখন আমি ওকে ফ্রুট জুস দিচ্ছি। এখন প্রায় 1টা মতন বাজে। বাবিকে জুসের গ্লাসটা দিয়ে গেছিলাম, দিয়ে রান্নাঘরে চলে গেছি। রান্নাটা বাকি ছিল, সেই জন্য আমি যেই রান্নাঘরে রান্না করতে গেছি বাবি অমনি ঘর থেকে ডাকা শুরু করেছে যে মাম্মা আমাকে জুসটা খাইয়ে দিয়ে যাও। আমি যেই এসে ওকে জুস খাইয়ে দিয়েছি অমনি আমাকে কত হামি খাচ্ছে, আর প্রত্যেক দিন ও আমাকে এরকমভাবেই আদর করে। যাই হোক, কালকে রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম, তো সেটা কিছুটা বেঁচে গেছিলো বলে এখন আমি সেটাই খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাবি যত বড় হচ্ছে ও দুষ্টুমির লেভেলটা ততই বাড়ছে, আর যখনই আমি ওকে কোনো দুষ্টুমির কারণে বকা দিই তখনই ও আমাকে এসে এইরকমভাবেই আদর করে। জানে যে আদরটা করে দিলে মাম্মা আর আমাকে কিচ্ছু বলতে পারবে না, কিন্তু মাঝে মাঝে ও এতটাই দুষ্টুমি করে যে আমিও অধৈর্য হয়ে যাই। তবে দিন শেষে এটাই ভাবি যে এই সময়গুলো চলে গেলে আমি আর হাজার চেষ্টা করলেও ফিরে পাবো না। বাবি যখন নিউবর্ন ছিল সেই সময়টা আমি যে এখন কি ভীষণ মিস করি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এমন একটা দিন হয়তো নিশ্চয়ই আসবে যেই দিন আমি ওর এই দুষ্টুমিগুলোকেও ভীষণ মিস করব। এনিওয়ে, কথা বলতে বলতে অর্ধেক রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। চিকেনগুলোকে ভেজে তুলে সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর যে মশলাগুলো আদা পেঁয়াজ রসুনের পেস্ট ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ফ্যাটানো টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি, তাই যখনই চিকেন রান্না করি আর বাড়িতে ক্যাপসিকাম থাকে আমি কিছু ক্যাপসিকামের কুচি অ্যাড করি, তাতে চিকেনটা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, আর বাবি এদিকে ওর কাকাইয়ের সঙ্গে গিয়ে নিয়ে আসলো আইসক্রিম। আমাদের চিকেন রান্না কমপ্লিট। এবার বাবির জন্য চিকেনটা বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুক করতে। রান্না বান্না আমার কমপ্লিট। এবার একটু আইসক্রিম খেয়ে চলে আসলাম উপরে স্নান করার জন্য। তার আগেই নাচের ড্রেসগুলো একটু মেলে রাখলাম। যেহেতু আজকে হেয়ার অয়েলিং করেছিলাম তো আজকে শ্যাম্পু করাটা তো ম্যান্ডেটারি, তো চলে গেলাম শ্যাম্পু করতে। তো স্নান টান কমপ্লিট করে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে মেলে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আমার কাছে স্কিন কেয়ার বলতে একটু টোনার অ্যান্ড সানস্ক্রিন, দ্যাটস ইট। এরপর ওয়েট হেয়ারে আমি অ্যাপ্লাই করলাম হেয়ার সিরাম, আর হেয়ার সিরামের জন্য আমি লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল এই সিরামটা ইউজ করি, এটা ভীষণ ভালো। আজকের লাঞ্চের মেনুটা ছিল একদমই সিম্পল, সাদা ভাত, লেবু, স্যালাড আর চিকেন। লাঞ্চ কমপ্লিট করে একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমার এক জায়গায় আজকে বেরোনোর রয়েছে, সেই কারণে।
তো যাই হোক, এখন আমি হালকা ফুলকা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো অনেকটাই দেরি হয়ে গেছে আমার বাড়ি ফিরতে, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলায় খেলাম আমি আর বাবি একটা চকলেট। রাত্রিবেলা আজকে খেয়েছিলাম ভাত, চিকেন আর স্যালাড, সাথে তো আম ম্যান্ডেটারি। এখন বাড়িতে মোটামুটি আমের গোডাউন তৈরি হয়েছে। আজকে বাবা গাছ পাকা হিমসাগর এনেছিল, তাও আবার 1 ক্যারেট। তো মা সেটা কেটে দিয়েছিল, ডিনারের পরে সেটাই খাচ্ছিলাম। আম খেতে খেতে হঠাৎ করেই মনে হলো বাবির কোনো সারা শব্দ পাচ্ছি না। তো ঘরে গিয়ে দেখলাম যে এইরকম পরিস্থিতি, পুরো ভর্তি একটা পাউডারের কৌটো থেকে সমস্ত পাউডার ঢেলে মেঝেতে এরকম ছড়িয়ে নিজেও মেখে ভূত হয়েছে।